This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH পেহেলগাঁওয়ের যে হামলার ঘটনা সেই হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। হ্যাঁ, চাঞ্চল্যকর আমি খুব কনসিয়াসলি বললাম, তার কারণ হামলায় জড়িত যে জঙ্গিরা তাদের সেনা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ভাবুন, হামলায় জড়িত জঙ্গিদের সেনা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। জঙ্গিদের পাক SSG কমান্ডোদের মতো প্রশিক্ষণ দেওয়া হয়। এখনো কাশ্মীরে লুকিয়ে রয়েছে 15 থেকে 20 জন লস্কর কমান্ডো। ভারতীয় সেনাবাহিনীর উপর বড় আঘাত করাই ISI এর লক্ষ্য। এর আগেও 3টি হামলায় পাক SSG কমান্ডোদের যোগ পাওয়া গিয়েছে। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সায়ন্ত, একটার পর একটা চাঞ্চল্যকর বিষয় সামনে আসছে। যদিও আবারও বলছি, ভারত এগুলোতে একেবারেই ভাবে না। ভারত প্রস্তুত, কিভাবে প্রস্তুত আমরা বারবার জানাচ্ছি, কিন্তু এইভাবে সেনা প্রশিক্ষণ কি জানা যাচ্ছে এক্স্যাক্টলি? একদমই, দেখো SSG কমান্ডোরদের প্রশিক্ষণের আদলে কিন্তু এই জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং যেটা দেখা যাচ্ছে যে এই জঙ্গিরা মূলত পাক সেনাদের এর কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে ভারতীয় সেনাদের উপরে হামলার লক্ষ্যে এসেছিল এবং সেই কারণে তারা কিন্তু বিভিন্ন অংশে শুধু জঙ্গিদেরকে তারা পাল্টা প্রশিক্ষণ দেয়নি, তারা নিজেরও প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। মূলত লস্কর কমান্ডার আমি তোমাকে থামালাম কারণ এটা চাঞ্চল্যকর অভিযোগ। আমি আরো একবার এমফাসাইজ করব, পাক সেনা জঙ্গিদের তাদের মতো ট্রেনিং দিচ্ছে, তাই তো? ওয়ান লাইনার করলে একদমই এই পাক সেনাদের দ্বারাই কিন্তু মূলত এই জঙ্গিরা প্রশিক্ষণ পাচ্ছে এবং যারা SSG কমান্ডো তাদের মতো বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। স্বাভাবিকভাবেই ভারতীয় সেনায় যে এদের মূলত লক্ষ্য ছিল এটাই দেখা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে এখনও প্রায় 15 থেকে 20 জন লস্কর কমান্ডার কাশ্মীরে লুকিয়ে রয়েছে, যারা মূলত এই টোটাল এই কাশ্মীরে আবারও কোনো না কোনোভাবে হামলা চালাতে পারে আগামী দিনে। মূলত যেটা গোয়েন্দা থেকে তথ্য উঠে আসছে, যারা এই কমান্ডো ট্রেনিং নিয়ে আসছেন তারা এই কাশ্মীরে ঢুকেছে যারা, তারা কিন্তু যথেষ্ট ক্ষমতা সম্পন্ন এবং যথেষ্ট প্রশিক্ষিত এবং তারা কিন্তু অন্যদের জঙ্গিদের শান্ত মূলত কোন কোন অপারেশনস বা কি অপারেশনসের জন্য এই ধরনের ট্রেনিং সেনা দিয়েছিল জঙ্গিদের? মূলত কোন কোন অপারেশনস? যেটা জানা যাচ্ছে যে মূলত একদমই যেটা জানা যাচ্ছে আর্মি সেনাদের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে উড়িতে যেমন হামলা হয়েছে, পাঠানকোটে যে ধরনের ঘটনা ঘটেছে সেই ধরনের হামলার এদের মূলত ছক রয়েছে এবং সেই কৌশলেই তারা কিন্তু কাশ্মীরে লুকিয়ে রয়েছে, যে বিভিন্ন যে আর্মিদের ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের যাতে হামলা চালানো যায়। ধন্যবাদ শান্ত, ধন্যবাদ। আপনারা শুনছিলেন কি পরিস্থিতি? পাক সেনা জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে। আমার সহকর্মী সায়ন্ত যে ক্যাম্পের কথা বলছিল, এক্ষেত্রে আরো একটা উল্লেখযোগ্য আপডেট আপনাদের দেব। পাকিস্তানের এই জঙ্গি যোগের আরো প্রমাণ ভারতের কাছে আছে। শুনুন তাহলে। ভারতের ভয়ে পিওকের লঞ্চ প্যাড থেকে পালিয়ে এবার যেখানে এলাকার মানুষজন থাকে, মানে জনবসতিপূর্ণ এলাকা, সেখানে লস্কর জঙ্গিদের ট্রেনিং। বুঝতেই পারছেন, কোন রকম প্রত্যাঘাত সেখানে হলে সেখানকার মানুষজনকে তার শিকার হতে হবে। ভাবুন একবার, যাতায়াত পাক গুপ্তচর সংস্থার অফিসারদেরও সেখানে জানতে পারা যাচ্ছে। যে স্যাটেলাইট ছবি পাওয়া যাচ্ছে, সেই স্যাটেলাইট ছবি গতকাল আপনাদের দেখিয়েছিলাম PCR কেবল আরো আগে দেখাতেই। দেখুন এই মুহূর্তে সেই স্যাটেলাইট ছবি আরও একবার TV9 বাংলার পর্দায়। এই উপগ্রহ চিত্রে ধরা পড়েছে পাক জঙ্গিদের ট্রেনিং ক্যাম্পের ছবি। এই যে ট্রেনিং ক্যাম্পগুলো মার্ক করা রয়েছে, এগুলো কিন্তু জনবসতিপূর্ণ এলাকায়, ফলে বুঝতেই পারছেন সেখানকার মানুষজন, যারা অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো পরিস্থিতির শিকার হতে পারে যদি এই এলাকাগুলো তাদের ধ্বংস করার জন্য প্রত্যাঘাত হয়। ফলে বুঝতেই পারছেন তারা এইবার কি করছে, সাধারণ মানুষজনের অসহায়তার সুযোগ নিচ্ছেন। ভাবুন একবার, লজ্জাজনক এই অবস্থান, এই পরিস্থিতি। প্রত্যাঘাতের কথা বললাম আপনাদের। আসলে এই প্রত্যাঘাতের ভয় পাকিস্তান সিটিয়ে রয়েছে, কুঁকড়ে রয়েছে ভয়। পিওকের চাম্বেতে ট্যাঙ্ক নামিয়েছে পাক সেনা। পাক অধিকৃত কাশ্মীরে ভারতের অভিযানের ভয়ে পাকিস্তান কাঁটা হয়ে রয়েছে, থরহরি কম্পমান দশা। পাকিস্তানকে সবক শেখাতে একটার পর একটা ভারতের পদক্ষেপ। হ্যাঁ, এবার চেনাব নদীর জল ভারত বন্ধ করলো।
বাগলিহার বাঁধ থেকে বন্ধ করা হয়েছে চেনাবের জল। ঝিলমের কিষানগঙ্গা বাঁধের জলও ভারত বন্ধ করে দেবে। इस वक्त मैं मौजूद हूं चिनाब दरिया में। जी हां, ये वो चिनाब दरिया है जहां पर तकरीबन 15 से 20 फुट तक पानी जो है वो हुआ करता था। ये ऐतिहासिक तस्वीर जो है हम आपको दिखा रहे हैं क्योंकि यहाँ पर बेहद ज़्यादा पानी होता था, तकरीबन 15 फुट तक। और इसी चिनाब दरिया के बीचों बीच इस वक्त हम चल रहे हैं। आप जो बांध देख रहे हैं यहाँ तक पानी होता था। दूसरी डैम है जो रामबन में आती है, उसको भी रोका गया है जिसका नाम बगलियार प्रोजेक्ट है। लेकिन इन सब के बीच आप तस्वीरों में देख सकते हैं, मैं खुद मौजूद हूँ चिनाब दरिया के अंदर। ये देखिए, ये चिनाब दरिया किस तरीके से सूखी हुई है। पानी रोकने के बाद क्या कुछ असर है, ये तस्वीरें दिखाती हैं कि किस तरीके से भारत सरकार ने पाकिस्तान के ऊपर वाटर स्ट्राइक की है। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए चिनाब दरिया से। সবথেকে বড় খবর আপনাদের জানাবো, এই মুহূর্তের সবথেকে বড় খবর, বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা গতকাল আপনাদের ডিটেল বলেছিলাম, পরিস্থিতি প্রত্যেকটা মুহূর্তে জানাচ্ছিলাম। একাধিক ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়েছে, অবরুদ্ধ, সম্পূর্ণ অবরুদ্ধ বালুচিস্তানের রাজধানী। পাক সেনা সেখানে ঢুকতে পারছে না, প্রত্যেকে তল্লাশি করে এলাকায় প্রবেশের অনুমতি দিচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি, BLA। আমার সহকর্মী সায়ন্ত আরো একবার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এই মুহূর্তের আর কি আপডেট রিগার্ডিং দিস? দেখো, বালুচিস্তান লিবারেশন আর্মি যে এলাকাটা মূলত কন্ট্রোল করে এবং যে শহরগুলো নিজেদের দখলে নিয়ে নিয়েছে সেখানে কোনো পাকিস্তান সেনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি যে ওই এলাকা দিয়ে মূলত পাকিস্তান সেনারা ভারত পাকিস্তান সীমান্তে যাচ্ছে, তাদেরকে সেখানেও যেতে দেওয়া হচ্ছে না। তারা বলে দিয়েছে ভারতের সঙ্গে লড়াই করতে দেওয়া হবে না, পাকিস্তানকে এবং পাকিস্তানের সেনাদের সেখানে পৌঁছতে দেওয়া হবে না। প্রত্যেকটা গাড়ি এবং প্রত্যেকটা এলাকা কিন্তু বা প্রত্যেকটা যা যাচ্ছে তাদের একদম ভালো করে খতিয়ে দেখে তবেই ওই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি। একই সঙ্গে তোমার বলে রাখি যে চীন এবং পাকিস্তানের যুদ্ধভাবে তৈরি একাধিক ট্রাক জ্বালিয়ে দিয়েছে ইতিমধ্যে BLA। তারা মূলত মনে করছেন এই এলাকায় পাকিস্তান এবং চীন ওই এলাকা দখল নেওয়ার চেষ্টা করছে, যে কারণে এই লরি ট্রাক সবগুলো নিয়ে ভিড় করাচ্ছে, যাতে সেনা আসছে বলে তারা মনে করছে। সেই কারণে সেই ট্রাকগুলো একের পর এক রাস্তার দাঁড়িয়ে থাকা ট্রাকগুলোকে একের পর এক জ্বালিয়ে দিয়েছে। মূলত এই এলাকাগুলো নকশি কারান রুটের মূলত এই এলাকা। স্বাভাবিকভাবেই এই রাস্তা দিয়ে মূলত যে চাইনিজ ইকোনমিক করিডর আছে সেদিকে যাওয়া যায়। গোটা রাস্তা এখন BLA দখলে, ফলে পাকিস্তান সেনা সম্পূর্ণ অসহায়। তারা কিন্তু মূল ঘটনাস্থল থেকে। তাহলে কি নতুন দেশ হিসাবে বালুচিস্তান উঠে আসার এখন শুধুমাত্র আমরা বলতে পারি সময়ের অপেক্ষা? পরিস্থিতি অন্ততপক্ষে সেই ইঙ্গিতই দিচ্ছে শান্ত। একদমই দেখো, BLA বা বালুচিস্তান লিবারেশন আর্মি যে তাদের নিয়ন্ত্রিত এলাকাকে নিয়ে যে আলাদা রাষ্ট্র করবে তা নিয়ে আগেই ঘোষণা করেছিল, এবং সেই এলাকায় পাকিস্তান সেনা তো প্রবেশ করে দূরস্থ, ধারে কাছে যেতে পারছে না। গত দুদিনে দেখা গেছে বহু পাকিস্তান সেনা মারা গিয়েছে তাদের হামলায়। তো সেই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান সেনায় প্রবেশ করে সাহসী পাচ্ছে না। একই দিকে গণইস্তফা, অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মির এই বারবার হামলা এবং তাদের প্রত্যাঘাতের মুখে পড়ে পাকিস্তান এখন দিশেহারা, এবং ভারতীয় কৌশলের কাছেও তারা রীতিমতো হতভম্ব যে তারা কি করবে। এই অবস্থা কিন্তু তারা যুদ্ধ করবে নাকি ভারতীয় লিবারেশন আর্মিকে সামলাবে, এই নিয়েই তারা এখন অসহায় অবস্থায় রয়েছে। বেশ বেশ শান্ত, ধন্যবাদ। আমার সহকর্মী শান্ত আমার সঙ্গে রয়েছেন। আরো একবার আপনাদের জানাই এই মুহূর্তের সব থেকে বড় খবর, বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হওয়া এখন সময়ের অপেক্ষা। তাহলে কি নতুন দেশ হিসেবে উঠে আসতে চলেছে বালুচিস্তান? সে প্রশ্নের উত্তর সময়ের কাছে রয়েছে, কিন্তু এই মুহূর্তে ইঙ্গিত সুস্পষ্ট, শুধু সুস্পষ্ট নয়, সেই দিকেই কিন্তু পরিস্থিতির জল গড়াচ্ছে। বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া এখন সময়ের অপেক্ষা, হাতছাড়া হওয়ার সময়ের অপেক্ষা। একাধিক ট্রাক সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ, কিংকর্তব্য বিমূঢ় দশা। কি করবে ভেবেই পাচ্ছে না পাকিস্তান এই মুহূর্তে, কারণ যথেষ্টই তারা চাপে। আসলে এই মুহূর্তে অনেক কিছুই যখন বাদ চলে গিয়েছে, পরিস্থিতি এই মুহূর্তে বিস্তারিতভাবে বলার জন্য আমি একটা প্রবাদের সাহায্য নিচ্ছি। অতি বাড় বেরোনা ঝড়ে পড়ে যাবে, আর সেই প্রবল ঝড়ই পাকিস্তানের ঘরে এখন। হ্যাঁ, যে কারণে বললাম অনেক কিছু বাদ চলে গিয়েছে, প্রবাদের সাহায্য নিলাম। সেই ঝড়ে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বালুচিস্তানে পাক সেনার প্রতিরোধ। বালুচ বিদ্রোহীদের প্রবল দাপটে সেখানকার মঙ্গোচর শহর ইতিমধ্যে হাতছাড়া হয়ে গিয়েছে।
তাই ইসলামাবাদ সিঁদুরে মেঘ দেখছে। এবার কি পাকিস্তান ভাঙবে? যে প্রশ্নটা কিছুক্ষণ আগেও করছিলাম, আরো একবার করছি, তাহলে কি নতুন দেশ হবে বালুচিস্তান? সময় বলবে। আসুন বিস্তারিতভাবে দেখি বিষয়টা। ভারতের বিরুদ্ধে যুদ্ধজিগির পাক সেনা প্রধানের, অথচ আসিম মুনিরের বিরুদ্ধেই পাকিস্তানে ক্ষোভ দানা বাঁধছে। মুনির ভেবেছিলেন ভারতের বিরুদ্ধে যুদ্ধজিগির তুলে সেই ক্ষোভের আগুনে জল ঢালবেন। ক্ষোভই ভুলল কই, উল্টে পাক সেনা প্রধানের উস্কানিতে বিপদ বেড়ে গিয়েছে পাকিস্তানে। বালুচিস্তান লিবারেশন আর্মি শুরু করেছে অপারেশন জিরপোহাজক। এখন বালুচিস্তানে অপারেশনের চূড়ান্ত পর্যায়ে। বালুচিস্তানে আজাদির অপারেশনে PLA, সরকারি অফিস, পুলিশ স্টেশন, পাক সেনার চেকপোস্ট, পাক সেনার ক্যাম্প, সব জায়গাতেই উঠছে PLA এর পতাকা। এক, চীন ও পাকিস্তানের সিপেক করিডর বন্ধ করা। দুই, পাকিস্তান থেকে বালুচিস্তানকে স্বাধীন করা। আসলে ভারত প্রস্তুত, বারবার ভারত সাবধানও করছে পাকিস্তানকে। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকে প্রত্যাঘাতের ভয়ে সবসময় পাকিস্তান থরহরিকম্প, কাঁপছে। এবার আতঙ্কের সুর শোনা গিয়েছে সেদেশের সাংসদের গলায়। ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে দেশ ছেড়ে পালাবেন বলে জানিয়েছেন শের আফজল খান মারওয়াত নামে ওই পাক সাংসদ। মারওয়াতকে এক সাংবাদিক প্রশ্ন করেন যে ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে আপনি কি বন্দুক হাতে সীমান্তে যাবেন? উত্তরে তিনি বলেন, আমি ইংল্যান্ডে পালাবো। পাক সাংসদের এই জবাবে আরও একবার প্রমাণ হয়ে গেল ভারতকে কতটা ভয় পায় সে দেশের মানুষজন। গোটা পাকিস্তান ভারতের ভয়ে কতটা কাঁপছে। बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। सर साहब, आप नहीं समझते कि इन हालात में मोदी साहब को थोड़ा सा बैकग्राउंड में जाना पड़ेगा या थोड़ा सा पीछे हटना पड़ेगा? इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। শুনলেন, আবহে হাসির আওয়াজও পাওয়া যাচ্ছিল। বিস্তারিত আর বলার কোনো প্রয়োজনই নেই। পাক অধিকৃত কাশ্মীরে যুদ্ধের আতঙ্ক। এখন পর্যটন কেন্দ্রগুলো, সেখানে পর্যটকদের আসা বন্ধ হয়ে গেছে। খুব স্বাভাবিক, তারা কি ভয়ে কোন পরিস্থিতিতে রয়েছেন সেটার ব্যাখ্যার অপেক্ষা রাখে না। দুর্দিনের আতঙ্কে খাদ্যশস্য মজুত করতে শুরু করে দিয়েছেন সেদেশের মানুষজন। চারিদিকে কি হয় পরিস্থিতি, হাহাকার। সন্ত্রাস হলো কোথায় আর সন্ত্রস্ত হলো কারা? রাজনীতিকরা নন, সাধারণ মানুষ চান অপরাধীকে উচিত শিক্ষা দিক দেশ, এমন শাস্তি যা দেখে গোটা বিশ্ব শিউরে ওঠে। ভারতীয়দের মাথায় খুন চেপেছে আর ঘুম উড়েছে নিয়ন্ত্রণ রেখার ওপারে। পাক সরকার সাজানো গোছানো ভারত বিরোধী প্রতিবাদ মিছিল করাচ্ছে বটে, কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের মানুষ যুদ্ধের আতঙ্কে কাঁপছেন। জরুরিকালীন পরিস্থিতির জন্য রসদ সংগ্রহ করে রাখছেন তারা। ভারতীয় গোলার থেকে বাঁচতে বাড়ির নিচে বাংকারে থাকার বন্দোবস্ত করে রাখছেন তারা। जब जंग होगी तो इंशाल्लाह हम अपनी फैमिली सेव कर लेंगे। बैंकर हमने बनाए हुए हैं, इसमें सेव हो जाएंगे। ठीक है, तो हमारी फैमिलियाँ यहाँ सेव हो जाती हैं। हम थोड़ा सा ये जो चादरों वाले मकान हैं इनमें हम सेव नहीं होते। शेलिंग जब होती है फिर इन दीवारों में घुस जाते हैं। तो मोर्चे का ये है कि हम इसमें घुस जाते हैं, शेलिंग वगैरह इसमें नहीं आती। हमें थोड़े बहुत कोई बंकर चाहिए, हमारे बच्चे हैं इधर, बच्चों की हिफाजत के लिए। ভারতের কোথাও জীবনের গতি একটুও কমেনি, কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে স্কুল বন্ধ হয়ে গিয়েছে, যেন ভয়ঙ্কর কোনো বিপর্যয়ের অপেক্ষায় রয়েছেন মানুষ। পাকিস্তান ধরেই নিয়েছে ভারত পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিতে সামরিক অভিযান করবে। নিয়ন্ত্রণ রেখা বরাবর তাই সেনা সমাবেশ করেছে পাকিস্তান। তাদের রসদ জোগাতে পাক অধিকৃত কাশ্মীরিদের বঞ্চিত করে খাদ্যশস্য যাচ্ছে পাকিস্তানের সেনার বাংকারে। ये आटा हुकूमती हदायत के मुताबिक LOC के एरियाज़ के जितने भी डिपो हैं उन पर जा रहा है। इस वक्त तक हम एक माह का जो है स्टॉक गला कर चुके हैं और मज़ीद जो है ना एक माह और करेंगे। इसके लिए हमें 3-4 दिन मज़ीद लगेंगे। প্রভাব পড়ছে পর্যটনে। ভারতের প্রতিশোধের ভয় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পর্যটন কেন্দ্রগুলিতে যাওয়া বন্ধ করে দিয়েছেন পাকিস্তানিরা। পাক অধিকৃত কাশ্মীরকে এড়িয়েই চলছেন পাকিস্তানের মানুষ। ये जो बिजनेस है हमारा, ये हमने 2019 से स्टार्ट किया है। 2019 से स्टार्ट करने के बाद यहाँ पे एवरेज जो लोगों की थी, जो टूरिस्ट यहाँ पे रुकते थे, इस टाइम जो इंडिया और पाकिस्तान की अटेंशन के बाद यहाँ पे बिल्कुल टूरिस्ट बिल्कुल जीरो है। 20 लोग तक नहीं है, हालांकि यहाँ पे 300-400 लोग कम अज कम यहाँ पे रूटीन में होते थे। पहले तो हालात बेहतर हो गए थे 19 के बाद, लेकिन अभी पहलगाम वाक़े के बाद बिल्कुल हालात फिर कशीदा हो गए हुए हैं। तो इस वजह से लोग अपनी तरफ से तो बिल्कुल तैयारी में,
लेकिन उस तरह की सेफ्टी तो यहाँ पे बॉर्डर के करीब होती नहीं है, लेकिन नॉर्मल रूटीन में थोड़ा बहुत बच्चों के लिए सर झुकाने के लिए उन्होंने अवेल किए हुए हैं। बैंकर रह रहे हैं 2019 में हमने पहला फायर जो अपनी आंखों से देखा वो 2019 में देखा था, तो उस वक्त भी डर खौफ था लेकिन हम इधर से भागे नहीं। आज भी डर और खौफ है लेकिन उस तरह हम अपना इलाका अपना एरिया छोड़ के हम यहाँ से कहीं भी नहीं जाएंगे। ভারত যে 2019-এ প্রত্যাঘাত করেছিল তার প্রমাণ পাক অধিকৃত কাশ্মীরিদের বক্তব্যেই পরিষ্কার। এবার শাস্তির খাঁড়া পাকিস্তানের কার ওপর কিভাবে নামবে তা এখনো স্পষ্ট নয়, তবে পাক অধিকৃত কাশ্মীরিদের মনে যুদ্ধের আতঙ্ক বর্তমান। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।